তো গাইস ভিডিও স্টার্টিংয়েই বলে দিই যে আমি কোনো আউটলাইন আগে থাকতে বানিয়ে রাখিনি, জাস্ট এটা আমি ফার্স্ট ট্রায়াল টাস্ক স্টার্ট করছি। আর এই ভিডিওটায় কিন্তু কোনো স্পিড মোড নেই, তাই এটা পুরো রিয়েল টাইম ভিডিও। তাই ভালো করে দেখো আমি কিভাবে একটা পোর্ট্রেট বানাচ্ছি। তো সবাই যেটা ভুল করে, আগেই সবাই দেখবে চুল বা মুখের একটা স্ট্রাকচার বানিয়ে নেয়, বাট এটা পোর্ট্রেট আঁকার জন্য একটা খুব ভুল পদ্ধতি। তাই জন্য আমি বলবো যে পোর্ট্রেট আঁকতে হলে সবার আগে চোখ আঁকতে হয়। চোখটা যদি তুমি প্রপারলি করে নাও না, তাহলে দেখবে ফেসের স্ট্রাকচার বানানো প্রায় 70% হয়ে গিয়ে থাকে। তো আমরা জাস্ট সিম্পল একটা আউটলাইন স্ট্রাকচার বানাচ্ছি চোখ বানানো নিয়ে, দেখা যাক। আর আমি বলবো যে দেখো, একটা পোর্ট্রেট বানাতে বেশি সময়, খুবই কম সময় লাগার কথা, কারণ বেশি টাইম যদি তুমি একটা আউটলাইন বানাতেই লাগিয়ে নাও, তাহলে কালার বা পেন্সিল শেড করতে অনেক সময় লেগে যাবে। তাই জন্য বলবো যতটা পারবে কম সময়ে করার চেষ্টা করবে। আমিও চেষ্টা করছি অ্যারাউন্ড 3 মিনিটের মধ্যে যাতে এই পোর্ট্রেটটা বানাতে পারি। তো চোখ আর চোখের ভুরু ওই পোর্শনগুলো খুব ভালোভাবে বানাতে হবে। যদি ওটাই ভালো করে বানিয়ে ফেলতে পারো, তাহলে তোমার অর্ধেক কাজ একদমই হয়ে যাবে। তো আমরা চোখটা বানিয়ে নিয়েছি, এবার খালি আমরা কপালের কাজটা একটুখানি স্ট্রাকচার করে নিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো, জাস্ট মেজার করতে পারবো যে কতটা আমার ঠিক হয়েছে। এটা পুরো সিম্পল ট্রিক, এটা তোমরা যে কোনো পোর্ট্রেট ড্রয়িং করতেই করতে পারো। কিন্তু অনেকেই আছে যারা যখন প্রথম পোর্ট্রেট ড্রয়িং করা স্টার্ট করে, ফার্স্টেই কি করে যে মুখে আগে আউটলাইন বানায়, তারপর চোখ আর নাক আঁকে। তাতে কি হয়, প্রচুর ভুল হয়ে থাকে। মানে বুঝতেই পারবে চোখের অনেকটা পোর্শন এগিয়ে বেরিয়ে এরকম হয়ে যায়। তাই বলবো যে কখনোই এই রকম বানাবে না। তো দেখো আমরা ঠোঁটটাও বানিয়ে নিচ্ছি। এগুলো দেখো খুব প্রপারলি মেনটেন করে আঁকতে হয় যে কোনটার পরে কোনটা করবে। তো নাকটা হয়ে গেছে, এরপর আমরা ঠোঁটটাকে ঠিক করে বানাচ্ছি। তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে খুব ইজিলি করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর দেখো যেহেতু এটা আমি ফার্স্ট করছি, তাই একটু আমার মুছতে হচ্ছে বা হচ্ছে। এই জন্যেই আমি কোনো ভিডিওটাতে ড্রয়িংটা আগে থাকতে করে রাখিনি, যাতে তোমাদের প্রপারলি বোঝাতে পারি। আর এই ড্রয়িংটায় কোনো ফাস্ট মোড দেওয়া হয়নি, একদম সিম্পল যে স্পিডে আমি করি সেই স্পিডটা নিয়েই আমি কাজটা করছি। তো এইভাবে ধীরে ধীরে একটা ফেসের স্ট্রাকচার আসে। তোমরা আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কীভাবে বোঝাতে চাইছি। তো এরপর আমরা চুলটা করব, তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অনেকে কী করে, আগে চুল করে, তারপর মুখের স্ট্রাকচার আনে, তারপর চোখ আঁকে। এরপর চোখটা বড় ছোট হয়ে যায়, তখনই পোর্ট্রেট আঁকা একদম ভুল হয়ে যায়। তাই জন্য বলবো যে আগে চোখ দিয়ে সবসময় স্টার্ট করবে, আগে ভেতরের দিক দিয়ে স্টার্ট করবে, তারপর তোমরা বাইরে আসবে। এটাই মেন পলিসি আমার মনে হয়। তো একটু ভুল হচ্ছে, কারণ আমরা নর্মালি পোর্ট্রেট আঁকতে গিয়ে একটু ভুল হয়, ছোটোখাটো মেজারমেন্ট শেপ ঠিকঠাক করা। তাও আমি যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খালি হাতটা বানিয়ে নিয়েছি, অ্যান্ড আমাদের পোর্ট্রেট মনে হয় ঠিক হয়ে গেছে। একটুখানি ওই পাশটা ভুল হয়েছে, মুছে নিয়ে একটু ঠিক করে নিই। হাতের ওই আঙুলটা ঠিক আছে, অনেকটাই হয়ে গেছে। আমাদের কাজ প্রায় শেষ। এরপরে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে সিম্পল তাড়াতাড়ি কীভাবে পোর্ট্রেট বানাবে। তোমরাও এটা বাড়িতে প্র্যাকটিস করো। আগে চোখ দিয়ে সবসময় শুরু করবে। তো আমাদের পোর্ট্রেট হয়ে গেছে।